যদি লুয়া পরশমণি হয়ে যায় তাহলে এই স্ত্রীবা সঙ্গনে কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে এই শ্রী অঙ্গনে অবক্ত বক্তে পরিণত হয়ে যায়। হরি বল হরি বল। যদি সাধুগুরু বৈষ্ণবের একবার কৃপা দৃষ্টি হয়ে যায় এই শ্রীবা সঙ্গনে পাপিও নেচে নেচে ব্রজধামে চলে যায়। যদি মহাপ্রভুর একেবারে করুণা হয়ে যায় গো মা, অভক্ত ভক্ত হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। কারণ সাধু সঙ্গ বাইরে সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। মাগো আমরা জগতে এমন ভাবে চলাফেরা করি, আমরা অনেকে ভগবানকে ভয় পাই না, গৌর হরিকে ভয় পাই না। যতক্ষণ থেকে আমাদের পকেটের মধ্যে টাকা পয়সার বল, আর কেউ একবার কইতে চাই না প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। যখন হালা চুলক সাইন হয়ে যায় সাদা, ধীরে ধীরে কমে যায় চোখের দৃষ্টিশক্তি পাওয়ার, আগের মতো হাঁটিতে পারি না, আমারে দাঁড়াইলে মাথায় ঘুরায়। মনে করবেন মহাপ্রভু তোমাকে রেড সিগন্যাল দিচ্ছেন, বাইরে অনেক লম্বা নায়র তুমি জগতে করে ফেলেছো। শিশুকালে গেল আমাদের মায়ের কুলে কেলিয়া দুলিয়া, আর যৌবন কালে গেল আমাদের বন্ধুদের সাথে খেলা নেলা করিয়া, আর বৃদ্ধকাল অনেক অসুখ বিসুখে জ্বালা যন্ত্রণায় অতিবাহিত করি। তাই তো মহাজন বললেন 80 বৎসরের বৃদ্ধকে প্রণামে করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। মাগো একটা সন্তান কেন শেষের দিনে মাকে কাঁদায়? একটা সন্তান কেন ধীরে ধীরে বড় হয়ে মাকে সেবা দেয় না? একটা সন্তান কেন শেষের দিনে মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়? একটা সন্তান কেন শেষের দিনে মা বাবার পাশে থাকে না? এটা কিন্তু মা বাবার কিছু দায়িত্বের অবহেলার কারণে। মনে রাখবেন, আমরা সবাই যখন মানবকুলে জন্ম নিয়েছি একটা নদী পাড়ি দিয়ে এসেছি, যার নাম হচ্ছে ভব নদী। আর এই জগৎ থেকে সবাই যেদিন যাব আরেকটা নদী পাড়ি দিতে হবে, নাম হচ্ছে তার বৈতরণী নদী। সেদিন আমি দেবাশিস আপনার সঙ্গে যাব না, এই কুবাসপুর গ্রামের কেউ সঙ্গে যাবে না। জগতে যখন এসেছিলাম কেউ আমরা সঙ্গে আইসেনি গো মা। একটা পরনের কাপড় ছিল না, লেন্টা ছিলাম মায়ের মাতৃগর্ভে। কেউ অস্বীকার করে এই আসর থেকে যেতে পারতাম না। শাস্ত্রের রেফারেন্স টেনে দেখিয়ে দেব। যখন জগতে এসেছি উলঙ্গ এসেছিলাম, বাবা একটা পরনের কাপড় ছিল না। আর জগতে আসিয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করলাম। যাবার সময় কি সেগুলো সঙ্গে নেব মা? কথা বলেন।
তাহলে যাবার বেলা কি? যাবার বেলা চিড়াতে না, আর পরে রবে তোমার ফুল বিছানা। যাবার সময় কিছুই সঙ্গে নেব না, আর আসার সময় কেউ কিছু সঙ্গে নিয়েও আসতে পারবো না। এই জগতে খেলে আইছি খালি বালানাটা খাওয়ার লাগেনি। কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম। আস্তে মায়েরা। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষসম হইলাম। আমাদের সবার পিছনে একজন ক্যামেরাম্যান আছে, যার নাম হচ্ছে চিত্রগুপ্ত। ডাক্তার 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 ডাক্তার। যেদিন ওই যে ঠাকুর ঘরে বসা ভগবান হাত ধরে ডাক দিবে, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শেরপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ, বিশ্বের যে কোন প্রান্তে থাকেন বাবা, ভগবান যেদিন আপনাকে আমাকে ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। না আমি মিথ্যা বলছি মা? আদরের সন্তানকে দেখার এক সেকেন্ড সময় পাবেন না। আপনাদের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম পাগলা ঠাকুরের আখড়ায়। কীর্তন করে বাড়িতে গেলেন, সকালবেলা ফেসবুকে উঠে দেখে উনি সবাইকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। এই দেখে নিঃশ্বাসের বিশ্বাস নাই। সেদিন আসরের মধ্যে একজন ভক্তের প্রাণ চলে গেল। সেই দিন 4টা যুবক ভাই কীর্তন থেকে যাবার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে প্রাণটা চলে গেল। এই কলির যুগে নিঃশ্বাসের বিশ্বাস নাই গো। এখন আমি দেবাশিস কীর্তন করছি, একটু পরে ও জগতের বুকেও নাও থাকতে পারি। এই জগতে এসেছি কেন? সবাই এসেছি ভগবানের কর্ম করিতে। আমরা করিনি কর্ম, আগে দেই নিজের পেটের সেবা, তারপর দেই গোবিন্দ সেবা। হ্যাঁ, ভগবান করুণা কর্তা কিলা। এই তো মহাজন বলছে জগতে এসেছ, ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছ যে প্রভু আমি এই জগতে যাচ্ছি, আমি যেন সর্বদা তোমার সেবায় যেন নিযুক্ত থাকতে পারি। আর জগৎ থেকে যাবার সময় এই নদীর পারে দাঁড়িয়ে থেকে হিসাব দিয়ে তারপরে নদীটা পাড়ি দিতে হবে। যারা ভগবানের সাথে সম্পর্ক করেছেন, গৌর মনির সাথে মন মনির সম্পর্ক করেছেন, গৌর চরণ কানি বক্ষে ধারণ করেছেন, তারাই দেখবেন ভব নদী সুস্থভাবে পাড়ি দেবে। হরিব। আর যারা ভগবানের সাথে আমরা বেঈমানি করতেছি, আগে নিজের সেবা দিয়ে ভগবানের সেবা দিচ্ছি, এই হিসাব দিয়ে তারপরে নদী পাড়ি দিতে হবে। এই তো মহাজন বলছেন ও কত হইতেছে রে পা আইরে ববের ঘাটে দিচ্ছে কেওয়া গুড়ি ও করে নদা কত হইতেছে রে পা ববের ঘাটে দিচ্ছে কেয়া গুড়ি ও করে নদা। সে যে তনি মানি আরে করে না কাঙ্গাল করে পা সে যে ধনী মানে ধনী মানি পারে করে না কাঙ্গাল
যে ধনী মানি গো পারি করে না কাঙ্গাল করে পার সে যে ধনী মানি পানি করে না কাঙ্গাল করে পার আমার গুরু করে নদার মায়েরা উলুতনি সবাই কত হইতেছে রে পাবের ঘাটে নিচে কে গুরু ও করে নদা সারে বাবু তোমার কি আপন আপন নয় তোমার আপন নয় তোমার ভাই মৃদঙ্গ ডাইনাটা দেখো সারে বাবু অতি ও আপন নয় তোমার আপন নয় তোমার আরে যারে বাবতে আপনে নয় তোমার আপনে নয় তোমার দয়াল গুরু বিনে কবার নবে বান্তব নাই রে দয়াল গুরু বিনে দয়াল গুরু বিনে কবার নবে বান্তব নাই রে দয়াল গুরু বিনে গুরু বিনে ব্রহ্মাণ্ড দে বান্ধব নহি রে দয়াল গুরু বিনে কবার নবে বান্তব নাই রে আমার গুরু করে নদা কত হইতে তাই গৌর হরি বল হরি বল ওদের ঘাটে ইচ্ছকে গুরু ও করে নদা সময় থাকতে দর পারি বেলা নাই রে আর কমনে রে বেলা নাই রে আর ও তুমি সময় থাকতে ধরো পারে বেলা নাই রে আর বেলা নাই রে আর তালটা রাখো সময় আসেনি মা শিশুকাল থেকে আসলো যৌবন কাল তারপরে বৃদ্ধকাল এরপরেও দেখা যায় ঠাকুর করে যাওয়ার সময় নাই সময় থাকতে ধর পারি বেলা নাই রে আর বাইরে বেলা নাই রে আর ও তুমি সময় থাকতে ধরো পারে বেলা নাই রে আর বেলা নাই রে আর তুমি অসময়ে করলে পারি থেকে ভাই একবার আমার রে ও সময় ধরলে পারি টেকবাই রে ভাই আমার গুরু করে নদার কত হইতেছে রে বাবের ঘাটে দিচ্ছে খেয়া গুরু ও করে না অতি নয় আদর বলে ওই না ববে আমি দুরাচার অধীনয় ধরে বলে ওই না বলে আমি ধরাচার ওই আমার হইল না গো সাধনে বচন আশা যাওয়া সার হইল না গো সাধন বদন আশা যাওয়া সার হইল না গো সাধন বদন আশা যাওয়া সার ওই আমার হইল না গো ও হইল
গো সাধন বজন হইল না গো সাধন বজন আশা ভাই আমার হইল না গো সাধন বজন আশা আশা ভাই আমার আশা আশা ভাই আমার হইল না গো রাধে বজন আশা আশা ও দয়াল গুরু করল না ও কত হইতেছে রে ওর হাতে দিচ্ছে কেউ গুরু ও করুণা জয় জয় মহাপ্রভু কি মায়েরা কি থাকো বাড়িতে কি গুসা করি আইছেন তাহলে আপনাদের ধ্বনি শোনা যায় না হ্যাঁ প্রাণ ভরে ধ্বনি করবি হৃদয় গৌর হরিবল শুনেন রাধে রাধে আমরা যারা স্কুল কলেজে পড়ালেখা করি এটা হচ্ছে জাগতিক জগতের স্কুল আর এখানে যারা আজকে এসেছে সবাই মহাপ্রভুর স্কুলে ভর্তি হচ্ছে এটা পারমার্থিক স্কুল এখান থেকে যদি কিছু নিয়ে যেতে না পারে আর কোটি জন্ম সাধন ভজন করে পাবেন কিনা সন্দেহ আছে আমি দেবাশীষের জন্য বলছি না আপনারা হাত তুলাই আর তালি দেওয়াই আমরা স্বর্গে যাইতাম না এগো এখানে যে আপনারা এসেছেন আমার মনে হয় আপনাদের ভগবানের চরণে একটা দায়বদ্ধতা আছে বিধায় এখানে এসেছে প্রভু যে জগতে পাঠিয়েছেন তার কর্ম করার জন্য আজকে যে সুযোগ পেয়েছেন মনে করবেন আপনাদের জন্মটা ধন্য মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন কৃষ্ণ কথা ভিন মানবের শ্রেষ্ঠ দুর্দিন ইনো যদি ইয়া নহল মারো ওই যে ঠাকুর করে যিনি বসা মনে কটানি তাই দেখরা না আমরা দুইটা নয়ন আর ভগবানের কোটি কোটি নয়ন ফালানোর জায়গা নাই এই সবাই মিলে একটু ধ্বনি করবে সবাই যেন গৌরধ্বনির ধ্বনি হতে পারে উলুধ্বনি ফরে দিবে আগে প্রাণ খুলে ধ্বনি করবেন জয় জয় মহাপ্রভু কি এখনো হয়নি উলুধ্বনি ফরে দিবা উলুধ্বনি ফরে দিবে আগে প্রাণ খুলে ধ্বনি করে জয় জয় মহাপ্রভু কি এখনো হয়নি প্রাণ খুলে ধ্বনি করে এখন যদি বিউটির মায়ে আর শেফালির মায়ে লাগে তখন তো আর হইয়া দেওয়া লাগবে তখন তো সোয়েবাড়ি দূর থেকে শোনা যায় যে আজকে হইতেছে রাধে রাধে তাহলে গৌর নামে কেন প্রাণ কাঁদে না গৌর নামে কেন ডাকতে পারি না এমন একদিন আসবে ডাকতে চাইলেও এই বদন দিয়ে শক্তি থাকবে না এমন একদিন আসবে আজকে হাত তোলার শক্তি আছে সেদিন হাতটা তুলতে চাইলেও তুলতে পারবেন না এই আসলে বলে গেলাম এমন একদিন আসবে এই কীর্তনে আসতে মন চাইবে কিন্তু আটার স্মরণে শক্তি থাকবে না এই তো বললেন সময় থাকতে দৌড় পারি বদন বলে একবার হরি বলবেন সবাই জয় জয় মহাপ্রভু কি আরো প্রাণ খুলে ধ্বনি দিতে হবে প্রেমানন্দের সবাই ধ্বনি করবে যাতে গৌরী হরি আমাদেরকে যেন তার করে নেয় হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি গৌর ভক্ত বৃন্দন কি শ্রীবাস সঙ্গন কি রাধে রাধে এবার মায়েরা সবাই মিলে একটা উলুধ্বনি নাচে রে গৌরাঙ্গ আমার হরে হরে নাচে রে গৌরাঙ্গ আমার আরে নাচে রে গৌরাঙ্গ আমার হরে নাচে রে গৌরাঙ্গ আমার নাচে সংকীর্তন মাঝে হরে নাচে রে গৌরাঙ্গ আমার
দুসুতি ফুলের গো মালা আমার গৌরী গলে সাজে হাইরে দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে সাজে একটা দুসুতি ফুলের গো মালা গৌরী গলে সাজে হাইরে দুসুতি ফুলের মালা গৌরী গলে সাজে আজি যেমনি গলা তেমনি মালা আরে জমিনি গলা জমিনি মালা আরে যেমনি গলা তেমনি মালা জমিনি গলা জমিনি মালা ওই আমার গৌরী গলে দুসুতির মালা যেমনি মালা তেমনি গলা ওরে গৌরী গলা হরি বল হরি বল ওরে গৌরী গলে দুসুতি মালা আজি জমনি গলো তেমনি মালা একে তো কুসুম মালা ও হায় রে একে দেখু শুভ মালা আমার গৌরব রনে একে দেখু শুভ মালা মালা গৌরব রনে এগো সিরাদানো আজি বাবা গৌরার পরে এ পরে গেল মনে ও হাইরে সিরাদারা বাবা গোরার পড়ে গেল মনে এগো সিরাদানো বাবা গৌরার পরে এ পরে গেল মনে হাইরে সিরাদারা বাবরে গোরার পরে পড়ে গেল মনে রাধার কথা প্রভুর শরণ হইল ওই আজি রাধার কথা শরণ হইল এগো রাধার কথা প্রভুর মনে পড়িল ওই গো রাধার কথা মনে পড়িল এগো রাধা বাবে প্রভু আকুল হলো রাধার কথা মনে পড়ল আজি রাধা বাবে এগো রাধা বাবে আকুল হইল রাধার কথা প্রভু শরণ হইল এগো রাধা বাবে প্রভু আকুল হলো রাধার কথা মনে পড়িল রাধার বাবে আকুল হইল রাধার কথা মনে পড়িল রাধা রাধা বলে প্রভু ও হায় রে রাধা রাধা বলে প্রভু প্রভু হইলা অচেতন হরি রাধা রাধা বলে প্রভু আজি হইলা অচেতন এগোয় যদু নন্দন দাসে জরে দুই নয়ন ও হায় রে যদু নন্দন দাসে জরে দুই নয়ন আরে কাদের আমার গৌরী শশী কাদের আমার গৌরী শশী আরে কাদের আমার গৌরী শশী ওরে কাঁদে আমার গৌর শশী এগো রাধা 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 বলিয়া কাদের আমার গৌরী শশী
বলিয়া কাঁদে রে আমার গৌর শোষে এগো রাধা 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 বলিয়া কাঁদে রে আমার গৌর হরি। ওরে রাধা 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 বলিয়া ওরে কাঁদে রে আমার গৌর শোষে ওরে রাধা 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 বলিয়া ওরে কাঁদে রে আমার গৌর শোষে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝি আর একটা দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে। আজ মহাপ্রভু কোথায় নৃত্য করছে? ও মায়েরা, মহাপ্রভু কোথায় নৃত্য করছেন গো? শ্রীবাস সম্মেলন। পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা মায়েরা বলতে পারেন? 5 জন। নাম কি কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। পঞ্চদত্তের মধ্যে দেখবি ডান পাশে একজন নবীন বয়স, মস্তক মুন্ডন করা, কাঁধে একটা নামাবলী, ওনার নাম হচ্ছে শ্রীবাস। ওনার বাড়ি কোথায় জানেন? আমাদের বাংলাদেশে আমার বাড়ি যেখানে বিয়ানীবাজার, একদম সেই পাশে পণ্ডিত পাড়া। আচ্ছা, আর পঞ্চতত্ত্বের দেখবেন বাম পাশে একজন সাপ দাড়িওয়ালা বুড়ো গুছাই ফাগনা মাতাসু। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। যার মায়ের নাম নাবা দেবী আর যার পিতার নাম ছিল কুপির আচার্য, যিনি গৌর হরিকে 14 বছর আরাধনা করে এনেছেন। ভক্তগণ, নাচরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। কীর্তন এক জিনিস আর সংকীর্তন হচ্ছে আরেক জিনিস। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল? এই বাচ্চা, তুমি একটু সামনে আসো, মাসিরে জায়গা দাও, এদিকে আসো, এখানে বসো। সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশে কেতলি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে। আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিলেন, আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে। আজ নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু হরি বল হরি বল হরি বল হরি বলে ধ্বনি করছে। আর নদিয়ার যারা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন, আজ তারাও সবাই প্রভুর সঙ্গ লাভ করছেন। হরিবল। ভক্ত যদি ভগবানকে নাচায়, ভগবান নাচেন, আর ভক্ত যদি ভগবানকে কাঁদায়, ভগবান কাঁদে। ভক্ত যদি ভগবানকে হাসায়, ভক্ত যদি ভগবানকে কাঁদায়, ভগবান কাঁদে। আর ভক্ত ভগবানকে হাসালে ভগবান হাসে। কারণ ভক্তের অধীনে ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। ভগবানে বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু।
আরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই। আর ভক্তের দেহ তরি যেদিন অচল হয়ে যায় আমি নিজে বইটা ভাই। ও মায়েরা, আজি সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে। হরে সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে। আজি সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে। সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে। এই জীবের সংকীর্ণতা দূর করি বাজে, সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে। মায়েরা উলুধ্বনি হরি বল। ওরে সংকীর্ণতা, ওরে সংকীর্ণতা, ওরে দুর্গরিকে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে। এই কলির জীবে সংকীর্ণতা দূরী করিতে আজ আমার মহাপ্রভু সংকীর্তন মাঝে ভক্তদেরকে সঙ্গ নিয়ে নর্তন কীর্তন করছে। আর এমন সময় এই দেখেন মায়েরা, মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত ছিল, নাম ছিল তার গৌরীদাস। আর সে কি করেছে, একটা দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে ভাবে পরিধান করে দিয়েছি। যখন আমার গৌরী গলে একটা মালা দিয়েছে, ওই মালাটা দর্শনী করে আজ মহাপ্রভুর রাধা প্রেমের জ্বালা বেড়ে গিয়েছে। আজ গৌরীদাসকে বলছেন, গৌরীদাস, ও গৌরীদাসের মালা দিলে না, ও ভাই জ্বালা দিলে রে। ওই আমারে মালা দিলে না, জ্বালা দিলে রে। ও ভাই মালা দিলে না, আমায় জ্বালা দিলে। ওই আমায় মালা দিলে না, আমারে জ্বালা দিলে। ওরে রাধার কথা আমার মনে জাগালে, মালা দিলে না, বাইরে জ্বালা দিলে। ওরে রাধার কথা আমার মনে জাগাইলি, মালা দিলে না, জ্বালা দিলে রে। আমার শয়নে রাধা, স্বপ্নে রাধা, আমার শয়নে রাধা, স্বপ্নে রাধা। ও গৌরী দাস, শয়নে রাধা, আমার স্বপ্নে রাধা। আহা, ওরে শয়নে রাধা, স্বপ্নে রাধা। রাধা যে গোলার মালা, আইরে রাধা যে আমার গোলার মালা। রাধা যে গোলার মালা, রাধা যে গোলার মালা। আমার জীবনে রাধা
আমার মরণে রাধা ও আমার জীবনে রাধা মরণে রাধা রাধা যে কুল মানে রে ও গৌরী দাস রাধা যে কুল মান রাধা যে কুলো মানে রে ও গৌরীদা রাধা যে কুলো কুলো মান আমার রাই বিহনে এ প্রাণ বাঁচবে না ওরে রই বিহনে ওরে প্রাণ বাঁচে না তুই একবার এনে আমার রাই এনে দেখা এই রাই বিহনে আমার প্রাণ বাঁচবে না একেবারে নেরাই আমার এনে দেখা রাই বিহনে এ প্রাণ বাজবে না গৌরীদাস তুমি মালা দেও নাই তুমি আমার গলে জ্বালা দিয়েছ এবার তুমি যেমনই করে পারে আমার রাধারানী এনে দাও প্রভু কহে গৌরী দাস শোনয় আমার কথা প্রভু কহে ও গৌরী দাস সে নয় আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনয় আমার কথা প্রভু কহে ও গৌরী দাস সে নয় আমার কথা আমার লইয়া রে চলো আমার রাধায় আছে যেতা আরে আমার লয়া রে চলো রাধা আছে জোতা আমার লইয়া রে চলো রাধা রাধায় আছে যেতা ও হরে আমার লয়া রে চলো রাধা আছে জোতা গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন গৌরী দাস বলে প্রভু গো কেন চাটন গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন হরি দাস বলে প্রভু কেন চাটন তোমার সর্বঙ্গে আছে রাধা একবার করো দর্শন আছে রাধা করো দর্শন সর্বয়কে আছে রাধা কর দর্শন তোমার সর্বঙ্গে আছে রাধা করো দর্শন আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা তোমার অঙ্গে রাধায় আছে বাধা তোমার অঙ্গে রাধা আছে বাধা তোমার অঙ্গে রাধায় আছে বাধা অঙ্গে রাধা আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা অঙ্গে রাধায় আছে তোমার বাধা অঙ্গে রাধা আছে এগো ভালো করেছে দেখো তোমার অঙ্গে রাধা আছে বাধা ভালো করেছে দেখো অঙ্গে রাধা আছে বাধা ভালো করেছে দেখো না অঙ্গে রাধা আছে বাধা মহাপ্রভু বলছেন গৌরীদাস ও গৌরীদাস তুমি আমার রাধারানী এনে দাও রাধা বিরহে যে আমার বাক আমার রাধা বিরহে আমার যে প্রাণে বাচ্ছে গৌরীদাস বলছে প্রভু এ প্রভু তুমি যে রাধা রাধা বলে ক্রন্দন করছো তোমার সর্বাঙ্গেই তো রাধারানী বিরাজমান কারণ রাধা বাপ হরিভক্তি জীবের নিস্তার আর তিন বাঞ্ছা পুরাইতে হলেন কলিতে গৌরাঙ্গ অবতার। এই যে গৌরীদাস ও মায়েরা এই যে গৌরীদাস যার জন্ম হয়েছে মাগো রাক্ষস কুলে আমরা মানব কুলে জন্ম নিয়া
আমরা কয়জন হোসেন গো মা ভগবানকে শুদ্ধভাবে ডাকতে পারি, সেবা দিতে পারি? রাধে রাধে। মায়েরটা সবাই উলুধ্বনি করেন হরি বল, রাধে রাধে। আর যারা লুট দিবা কীর্তনের শেষ পর্যায়ে দিবানে বাবা, কারণ নাইলে গানের মধ্যে একটা এলোমেলো হয়ে যায় আসর, তার কিছু লুট দিবেন 100 বার দিবি, তো আমাদেরকে একটু বলবেন, আমরা একটা সময় সুযোগ করে দেবো, আপনারা দিয়ে দেবেন। আচ্ছা ও মায়েরা, শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। শাস্ত্রে বলনি মানুষ কুলে জন্ম নিলে শুধু মানুষ বলি কয়ে না তারে, মানুষ হইতে কয়েজন পারে, আর মানুষ পচু যায় গোছে না, আর তার স্বভাব কর্ময় অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। আমায় না দেখেন, আমরা মানবকুলে জন্ম নিয়া আমরা সবাই কিন্তু ভগবানকে ডাকতে পারি না, হ্যাঁ? আর রাক্ষস কুলে জন্ম নিয়ে সে কিন্তু আমার ভগবানের যুগল চরণ লাভ করেছিল, যার নাম হচ্ছে গৌরীদাস কীর্তনিয়া। এই যে মহাপ্রভু বলছেন, গৌরীদাস তুমি আমার রাধারানী এনে দাও। এই গৌরীদাসের জন্ম হয়েছিল রাক্ষসকুলে। রাবণের ব্রাতাস পুত্র, কথা বলো না, বিভীষণের পুত্রের নাম ছিল তরুণীসেন। মা সীতাকে কে হরণ করেছে? একটু জুড়ে বলবেন, কে? রাবণ। মা সীতাকে কে হরণ করেছেন? বা রাবণ, রাবণ করেছে। তাহলে আজকে জেনে নিন, সীতা মাকে তো কখনো রাবণ হরণ করেন না। হরি বল। মা সীতাকে তো কখনো রাবণ হরণ করেন নাই। আমরা তো না জেনে বুঝিয়ে বলি। রাবণের মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ রাম ভক্ত দ্বিতীয় কেউ ছিলেন না। একটু কথাগুলা শুনে যান, বলে যাই। আমি সংক্ষেপে পয়েন্টগুলা বলছি। মা সীতাকে যখন রাবণ তুলে আনতে গেলেন, প্রথম একটা মৃগী হরিণের রূপ ধারণ করলেন। আর ওই হরিণটা সর্বপ্রথম কে দেখলেন? মা সীতা। তখন রামকে বলেছিলেন, স্বামী ওই হরিণটা অনেক সুন্দর, সেটা যদি আমাকে তুমি ধরে এনে দিতে। রাম কি করলেন? এই হরিণের পিছু পিছু দৌড়িতে দৌড়িতে গভীর জঙ্গলে ঢুকে গেলেন। হঠাৎ শুনতে পেলেন সীতা দেবী, রাধে রাধে, কে যেন ভাই লক্ষণ, ভাই লক্ষণ বলে ডাকছে। তখন লক্ষণ কি করলেন? ভাই লক্ষণকে উদ্ধার করিতে
গভীর বনে চলে গেলেন। আর এদিকে রাবণ একটা ভিখারির বেশ ধারণ করে মা সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য সীতা মায়ের কুটিরে গিয়ে বলছে, আমাকে একটু ভিক্ষা দাও। আর যখনই গণ্ডির বাইর হয়েছে, একটা রথে করে সীতাকে নিয়ে লঙ্কায় নিয়ে গেল রাবণ। এবার রামচন্দ্র গৃহের মধ্যে এসে দেখেন সীতা মাতা নেই। সীতা 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 ডাকতে ডাকতে যখন সীতার আর কোনো সন্ধান পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে বনের মধ্যে দেখা হয়েছে জটাই পাখির সাথে।